নির্বাচনের আগে আমি কোনো সাংবিধানিক দোহাই পাই নাই কোনো দলের, যারা মাঠে যারা সংস্কার করে নিছে, শুধু বলছে নির্বাচনটা দরকার। একটা বারো কেউ সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চান নাই। সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চাইলে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন নিতেন। কিন্তু যারা সংস্কার পরিষদে ছিলেন, আলোচনার জন্য যাইতেন, সবচেয়ে বড় দল যারা স্টিয়ারিং এ বসা ছিলেন, তারাও নির্বাচন হলো 586 দিন পরে। তারপরেও বলা হচ্ছে এটা সংবিধান মোতাবেক হয়েছে। কি হিসাবে? নির্বাচন কি আদৌ সংবিধান মোতাবেক হয়েছে? এত দোহাই ছিল, নির্বাচনের আগে তো কোনো সাংবিধানিক দোহাই ছিল না। একেবারে সেই নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসলেন, একের পর এক জেলায় সফর করছেন, বিদেশ ফেরত, মানে দীর্ঘদিন লন্ডনে থাকা একটা মানুষ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, কথা বলছেন, গলা ভেঙে যাচ্ছে, গলা বসে যাচ্ছে, সমাবেশ করছেন। তারপরে সরকার গঠন করলেন, সরকার গঠনের পরে প্রতিদিন 9টার সময় অফিস করছে, মন্ত্রীরাও সবাই যাচ্ছে, খাল কাটতে দিনাজপুর চলে যাচ্ছেন। একটা নতুন বা উদ্যমে যখন আগাচ্ছে, তখন আপনাকেও আমরা দেখছি কিছু বিষয় আপনিও কথা বলছেন, বিশেষ করে জুলাই সনদ দিয়ে। সরকার কি ঠিকঠাক আগাচ্ছে নাকি কোনো জায়গায় ভুল করছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং দুইজন দাবি দেওয়া নিয়ে আসা। যেটা ইউনূস সরকার আসার পর থেকে প্রায় 150-200 রকমের আন্দোলন ছিল। সেই আন্দোলনগুলো ইউনূস সরকারের তৈরি নয়, বিগত সরকারের কাছে চাওয়াটা। সেটা কিন্তু ইউনূস সাহেব আসার পর 150-200 আন্দোলন হয়েছে। এখন কোনো আন্দোলন এখন পর্যন্ত আসে নাই। কেন আসে নাই প্রশ্ন রাখলাম। তাহলে ওই আন্দোলনগুলো কারা করেছিল? ব্যক্তির উদ্যোগে আন্দোলন হয় না, দলের উদ্যোগে হয়। সেই দলগুলো কারা?